হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সারাদিনের ব্লগ, আজকে কি করলাম সবার সাথে শেয়ার করব। আজকে আমি একটু বোনা খিচুড়ি রান্না করব। আমি নিজেই রেসিপিটা আজকে সবার সঙ্গে শেয়ার করব, আর আমি নিজে রান্না করব। অনেক দিন পরে মার বাড়িতে আসার পরে আম্মাই রান্না করে, তারপর আমার ভাইয়ের বউ। আজকে আমি রান্না করব মজা করে। আজকে বোনা খিচুড়ি দিয়ে খাওয়া হবে, ইফতারি করা হবে আর কি। আর আজকে চলতেছে প্রায় 16 রোজা। আলহামদুলিল্লাহ 16টা রোজা রাখতে পারছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। যে কষ্ট হোক যাই হোক, দুইটা মেয়েকে নিয়ে রাখতে পারছি রোজাগুলা। তো এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। আম্মা এখানে সব কিছু রেডি করে দিছে। সর্বপ্রথমে আমি হাঁড়ি বসিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর এটা দেশি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। মুরগির মাংসটি দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা, লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিছি পোলাওর চাল আর ডাল, নিয়ে নিছি আলু। একদম সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কি। আগেই আমার সব রেডি করে দিয়েছে, আর আমি রান্নাটা করতেছি। এখন আমার মেয়েরা আম্মার কাছে আছে, যেহেতু আমি রান্না করতেছি। আর আসে অনেক সময় কুলো নিয়ে রান্না করা যায় না, আর অনেক বিরক্ত করে। তারপর মুরগির মাংসটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া, তারপরে জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দেন 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে নিলাম। শর্টকাটে ভিডিওটা করছি, এত লম্বা ভিডিও করতে পারি না, যেহেতু হাতে নিয়ে বারবার মোবাইলটা ভিডিওটা করতেছিলাম। এগুলা ভালো করে কষিয়ে হয়ে যাওয়ার পরে আলু আর মুরগি মাংস, তারপরে আমি দিয়ে দিলাম ডাল আর চাল। এটি একটু ভাজে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে তারপরে পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আবার 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে দেখাবো হয়ে যাওয়ার পরে। আর মাঝখানে নাড়া দিয়ে দিব, না হয়তো লেগে যাবে নিচে। বোনা খিচুড়ি আমার খুব বেশি পছন্দ। আগে তো মালয়েশিয়া থাকতে খুব বেশি রান্না করতাম, এখন তেমন রান্না বান্না করা হয় না, অনেক কম রান্না হয়। এই তো যখন পানিটা কিছুটা টেনে আসছে, আবার নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আবার ঢেকে দিব। একটু পরে নাড়া দিয়ে দিবেন। তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু রোজা রাখছি টেস্ট করতে পারি নাই। মানে যেহেতু সবসময় রান্না বান্নার দক্ষতা থেকেই পরিমাণ করে দিয়ে দিলাম আর কি লবণটা। তো এই তো এখন কিন্তু প্রায় কিছুটা হয়ে আসছে, চালটা আর একটু ফুটবে। তো ওইদিকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা কমিয়ে দেখতে আসছে মেয়েরা কী করে। এই তো আমার আম্মার সাথে এখানে বসে খেলাধুলা করতেছে। আর কয়েকটা মুড়ি দেওয়া হয়েছে এখানে, এগুলা নিয়ে 1-2টা মুখে দেয়, অনেক সময় আবার খাইও নাই। তারপরে চুপচাপ বসে আছে, দুইজনই খেলাধুলা করতেছে। তারপরে এখানে খেলাধুলা করার পরে এটা আমার চাচাতো বোনের মেয়ে, সবগুলা খেলনা একসাথে করতেছে ঝুড়িতে নেওয়ার জন্য। আর আমার মেয়েরা তো সারাক্ষণ সিটে সরিয়ে রাখে, জানালা দিয়ে ফালাই দেয় খেলনাগুলা। খাটে নিয়ে খেলনা দিলে খাটের প্রত্যেকটা ফাঁক দিয়ে খেলনা ফালাই দেয়, অনেক দুষ্টামি করে দুইজনই। তারপরে সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আর অনেকেই জিজ্ঞেস করছেন আমার মেয়েদের নাম রাখছি কি। আমার মেয়েদের নাম রাখছি মানহা, দেন মিনহা। তো এই তো আলহামদুলিল্লাহ আজকে 16 রোজার ইফতার তো শেষ। 17 রোজা মুখে রেখে ভয়েসটা দিচ্ছি। এই তো ইফতারি আমার রেডি, আর ইফতারির সময় হয়ে গেছে। প্রথম খেজুর খেয়ে নিব, তারপরে আস্তে আস্তে সব কিছু খেয়ে নিব অল্প অল্প করে। এখানে আমি নিয়েছি জিলাপি, শসা, টমেটো, মরিচ, তারপরে লেবু। আর আজকে এখন গ্রামেও জুতা কাপড় চোপড় নিয়ে ব্যান নিয়ে গ্রামের রাস্তার সাথে বাড়ি যারা আসে
তারপরে মাইক দিয়ে বলে যে কাপড় জুতা, তাহলে মানুষ বের হয়ে রাস্তার কাছে যায়। মাত্র 100 টাকা নিয়েছে জুতাগুলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই বলে ভিডিওতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।